হইতো রে, যদি গৌর না হইতো কেমন হইত, কেমন ধরিত রে। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেননা এই কলিযুগের মানুষ আমরা না জানি সাধন, না জানি ভজন। আমাদের যাগ যজ্ঞ তপস্যা হোম ব্রত করার মতো সামর্থ্য নাই, শরীরে শক্তি নাই, মনের মনোবল নাই। সবকিছু যখন শূন্যের কোঠায় নেমেছে, তখন শ্রীমান মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবার জন্য নিয়ে এলেন নিগম কল্পতরু ফলম। হরি বল, হরি বল। মানে এমন একটা কল্প বৃক্ষ নিয়ে এলেন। কিছু কিছু আমের গাছে আছে বাবা, আপনি এত ঢিল ছিড়বেন, এত বাঁশ দিয়ে লাড়বেন, কিন্তু আমটা পড়বে না, আমটা পড়বে না, ছিঁড়ে পড়বে না, আটিটা লেগে থাকবে। আছে না এমন আমের গাছ, এমন ফলের বৃক্ষের গাছ আছে, দেখবেন এত আপনি ঢিল ছুটছেন কিন্তু পড়ছেন। আর এমন কিছু বৃক্ষ রয়েছে, তো ওখানে মৃদু বাতাস হলেই ফলগুলো টুপটুপ টুপটুপ করে পড়ে। তো পদকর্তা বললেন, আমার শ্রীমান মহাপ্রভু হলেন তদ্রূপ ফল বৃক্ষ, যিনি নিগম কল্পতরু ফলম, যিনি জীবকে উদ্ধার করবার জন্য এমন এক বৃক্ষরূপী তরু নিয়ে এসেছেন, যেখানে জীব চাহিবা মাত্র হরিনামের ভক্তি তার নিকটে চলে আসে। হরি বল, হরি বল। কেহ যদি একবার মন প্রাণ উজাড় করে বলে, প্রভু প্রভু গো, কৃপা করে আমায় বলো কেমন করে আমি তোমার চরণ সান্নিধ্য পাবো। এই মস্তকটা যদি সেই গোবিন্দ চরণে কেউ অর্পণ করে দিতে পারে, সাক্ষাৎ তার ভক্তির উদয় হয়ে যায়। হরি বল, হরি বল। এত সুন্দর কল্প বৃক্ষ আমরা পেলাম। 4 যুগের মধ্যে কলিযুগ কি মা, 4 যুগের মধ্যে আমরা কলিযুগে বাস করছি। সত্য, ত্রেতা, দাপর, কলি। কলির আবার অনেকগুলো ভাগ রয়েছে, ঘোর কলি, মহাকলি, এরকম করে ভাগ রয়েছে। পাপাচার আর দুরাচারে এই পৃথিবী, এই ধরাটা পরিপূর্ণ হয়ে যায়। এত পাপ, এত পঙ্কিলতা। আমার শ্রীমান মহাপ্রভু বলছে, এই যুগে পাপের ভার যেমন বেশি, তবে কোথায় বলেছে পঙ্কিলে পদ্ম পুষ্পটিত হয় না, গোবরে পদ্ম ফুল ফোটে। হরি বল, হরি বল। এই কলি জীব যেমন পাপে পরিপূর্ণ হবে, তবে কলি যুগে যদি কোনো ভক্ত একবার ভগবানের চরণে আশ্রিত হতে পারে, এই পাপাচারী যুগেও সে অনাদির আবিদি গোবিন্দ প্রাপ্তি হতে পারে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। তাহলে হৃদয়টাকে সরল করতে হবে। ভক্তিটা কেমন হবে না, অকামনা ভক্তি। কামনা মিশ্রিত ভক্তি দিলে কখনো প্রভুকে পাওয়া যায় না। অকামনা ভক্তি না। গোবিন্দ দাস কি করেছিল? প্রভুর সান্নিধ্য লাভ করবে ভক্ত গোবিন্দ দাস, প্রভু আমায় তোমার সঙ্গে নিয়ে চলো। বেশ, গোবিন্দ দাস শ্রীমান মহাপ্রভুকে সঙ্গে নিয়ে গেছেন। প্রতিদিন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন, গোবিন্দ দাস তার সঙ্গী হতেন। একদিন গোবিন্দ দাস বললেন, শ্রীমান মহাপ্রভু বললেন, গোবিন্দ
আমার ওই জগন্নাথের পূজা দেওয়ার জন্য তো হর্তকি দরকার, দুটো হর্তকি নিয়ে আয়, দুটো হর্তকি নিয়ে আয়। কি করলেন? গোবিন্দ দাস হর্তকি খুঁজতে গেলেন, পাড়াময় খুঁজে বেরিয়েছেন, ভিক্ষা করছেন, হর্তকি দুটো হর্তকি দাও গো। যখন দুটো পেলেন, আমার গোবিন্দ দাসের মনে হলো বারবার কেন, প্রতিদিন কেন হর্তকি খুঁজতে যাই, তা আজকে দুটো বেশি চেয়ে নেই, কালকে যদি আমার মহাপ্রভু আবার হর্তকি চেয়ে বসে হরি বল হরি বল। তখন দিয়ে দেব। বলছে কিঞ্চিত অপরাধ যদি যুক্ত হয় তাহলে ভগবান পাওয়া যায় না। না, আপনি এক বালতি দুধে এক ফোঁটা যদি গরল ঢেলে দেন তাহলে সম্পূর্ণ দুধের ভাণ্ডটা বিষে পরিপূর্ণ হয়ে যায়, তাই নয় কি মা? না, গোবিন্দ দাস বৈষ্ণব ছিলেন, কিন্তু ভাবলেন আমার মহাপ্রভু আমাকে হর্তকি তুলতে বলেছে, তো হর্তকি তুলতে গিয়ে দুটি হর্তকি বেশি তুলে নিয়েছে যেন আগামীকাল গোবিন্দের সেবায় দিতে পারে। যেই গিয়ে দাঁড়ালেন মহাপ্রভুর কাছে, প্রভু এই যে আমি তোমার পূজার জন্য হর্তকি নিয়ে এসেছি, প্রভু দাও গোবিন্দ, হর্তকি দাও। প্রভু অনাদিরাদি গোবিন্দ, যিনি সব জানতা, যিনি সবকিছু জানতে পারেন, দুটি হর্তকি যেই না বের করে দিয়েছে, বললেন গোবিন্দ আরো দাও। গোবিন্দ এবার স্তম্ভিত হলো, প্রভু তুমি কেমন করে জানলে, প্রভু তুমি কেমন করে জানলে যে আমি আরো দুটো হর্তকি বেশি নিয়ে এসেছি? গোবিন্দ এই জগতে যে কামনাকে আশ্রয় করে প্রেম লাভ করতে চায় সে কখনো প্রেম পায় না। যে কখনো কামনাকে আশ্রয় করে না, আমার সংসারটা আগে লাগবে, আমি কালকে কি খাবো, আমার ব্যাংক ব্যালেন্সটা কেমন থাকবে, এগুলো রক্ষা করে যদি কেউ ভক্তির পথে যেতে চায় তাহলে ভগবানকে সে কখনো পায় না। হরি বল হরি বল। সংসার নামক ওই চাবির গোছাটা যতক্ষণ না ছেড়ে দিতে পারবে মানুষ, তোমার ভক্তির উদয় হবে না। না, মহাভারতে পাঞ্চালী কি করেছিল? যখন দুঃশাসন তার বস্ত্র হরণ করছিল, তখন দুহাত দিয়ে সজোড়ে সেই বস্ত্র ধরে টানছে, ছেড়ে দাও, আমার বস্ত্র হরণ করো না। দুঃশাসন, এমন অপরাধ তুমি করো না। যখন পারছে না তখন একটি হাত দিয়ে তার বস্ত্রটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ডাকছে গোবিন্দ গোবিন্দ। তোমার ভক্তের মান তুমি রক্ষা করো। আর আমার প্রভু বলছে, দ্রৌপদী যতক্ষণ দেহ মন প্রেমে পরিপূর্ণ হয়ে সমর্পিত না হয় ততক্ষণ তুমি ভক্তির কাছে যেতে পারি না। হে যখন
সিংহাসনের ওই দুরাত চালে আমার দ্রৌপদী পেরে উঠছে না, তখন তুই বাহু তুলে যেই না ডেকেছে, হে গোবিন্দ, দয়াময় গোবিন্দ, আমি দিনহীন, আমি দিনহীন, দিন কাঙাল। এতদিন জাগতিক জগতের মোহে লাশ লজ্জাকে আঁকড়ে ধরেছি, আজ আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। এই বলে দুই বাহু তুলে যেই না দ্রৌপদী ডেকেছেন, আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সেদিন ভক্তের মানে রক্ষা করবার জন্য ছুটে এলেন। বলছে জগতে কোন ভক্ত যদি প্রেম মিশ্রিত অশ্রু বিসর্জন দিয়ে দুই হস্ত মিলন করে একবার ডাকে, আমি সেদিন কৃষ্ণ গোবিন্দ আর থাকতে পারি না, সেদিন ছুটে আসি ভক্তের বাজারে। আর আমরা সংসারটাকে আঁকড়ে ধরেছি, মায়ার বালিশ মাথায় দিয়ে সর্বদা ঘুমাচ্ছে মানুষ। তোমার মাথা থেকে যেদিন ওই মায়ার বালিশটা ছুটে যাবে মানুষ, সেদিন চোখ মেলে দেখবে তোমার আর কৃষ্ণ ভজনের সময় ফুরিয়ে গেছে। যখন তোমার দেহ মাঝে কৃষ্ণ কথা বলার মতো, হ্যাঁ কৃষ্ণ বলে ডাকার মতো শক্তি ছিল, ততদিন তুমি কৃষ্ণ বলে ডাকলে না। ওরে মানুষ, দুর্লভ মানব জন্ম পেয়েছো, হেলায় হারিয়ে ফেলো না। দুর্লভ, সুদুর্লভ, কত কষ্টের মাধ্যমে এখনো দুর্লভ মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্মকে আমরা এই জীবন নদীতে অবগাহন করছি। যদি তীরে পৌঁছাতে পারি তো ভগবান ভব প্রাপ্ত হওয়া যায়, আর যদি পৌঁছাতে না পারি তাহলে জীবনে যাওয়া আসাটা শুধুই বৃথা হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত গীতা পাঠ শ্রবণ করছি, গীতা পাঠ আস্বাদন করছি না বাবা, প্রতিনিয়ত। কিন্তু আপনি মঙ্গলাচরণেই দেখবেন আমাদের জীবনে আমাদের উদ্ধারের পথ দেওয়া রয়েছে। আমাদের জীবনের দুটি কুল গীতায় স্পষ্ট বলা রয়েছে,
ভীষ্ম দ্রোণ তটা গান্ধার জয়দ্রথ জলা গান্ধার নীলত পোলা শল্য গ্রহবতী কন্যেন বেলা কুলা সত্যি না খলু পাণ্ডব রণ নদী কৈবর্তকে কেশব। হরি বল হরি বল। এই চরণ কয়টা যদি ব্যাখ্যা করা যায়, আমরা দুই কুলে বাস করছি, ভীষ্ম দ্রোণ তটা। তট মানে কুল, দ্বিবচনে তটা। ভীষ্ম দ্রোণ, ভীষ্ম আমাদের পিতৃকুল পূর্বকুল, দ্রোণ আমাদের গুরুকুল। হরি বল হরি বল। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা। না জয়দ্রথ কে বাবা? না দুর্যোধনের বোন দুঃশালা। দুঃশালার স্বামী হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ জলা। দেখবেন আমাদের বাস্তব সমাজে যাদের বাড়ির লোকের চেয়ে জামাতা, পাশের বাড়ির মহৎ বা অন্য কেউ যে বাড়িতে মহত্ব প্রদান করে, সে বাড়িতে অনিবার্য ঝগড়া লেগে থাকে। জয়দ্রথ জলা গান্ধার নীলত পোলা। না কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কার জন্য? ওই শকুনির জন্য, যে ছিল গান্ধার পুত্র। গান্ধার রাজ সুবলের পুত্র ছিল। না যে বাড়িতে ওই যে জামাতা, যে বাড়িতে অন্য লোক এসে মহত্ব প্রদান করে, সেখানে কি হয়? ঝগড়া লাগে। তা আমাদের শরীরে যখন দশ ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহের দ্বারা পরিচালিত হয়, যখন ওই দেহ কৃষ্ণ ভজনের বিমুখ হয়, তখন ভক্তি আর থাকে না, ওই গৃহটা বিনষ্ট হয়ে যায়। হরি বল হরি বল। গান্ধার নীলত পোলা শল্য গ্রাহাবতী কন্যেন বেলাকুলা। না সেখানে বিকর্ণ শল্য এত মহান মহান যোদ্ধা রয়েছে, এদের এই দেওয়া চক্র বহুকে পরিত্যাগ করে কেহ যদি সর্দু না খলু পাণ্ডব রণ নদী কৈবর্তকে কেশবে। কেহ যদি সতীর্ণ, কেউ অবতীর্ণ হতে চায়, তাহলে এই রণ নদী পার হলে সে গোবিন্দ প্রাপ্তি হয়। জয় জয় নিতাই। সতীর্ণ খলু পাণ্ডব রণ নদী কৈবর্তকে কেশব। এই রণ নদী কেহ যদি একবার পেরিয়ে যেতে পারে, সে ভাগবত প্রাপ্ত হয়। আর আমরা এই জীবন নদীতে পড়ে, স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, সম্পদ আমার, কামিনী কাঞ্চন আমার, এ জগতের যা কিছু রয়েছে সবই আমার। ওরে মানুষ, চিন্তা করে দেখেছো, যেদিন তুমি এই জগৎ ছেড়ে যাবে, তোমার দেহটাই তোমার নয়। হরি বল হরি বল। তাই জাগো, জেগে ওঠো, জেগে উঠে একবার কৃষ্ণ বলে কাঁদো। যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, সেই অনাদির আদি গোবিন্দ আর থাকতে পারে না। আমার জীবন নদীর নাইয়া
ওরে আমারে এই জীবন বেলা সাঙ্গ হলে রে ওরে নিও পার করিয়া রে জীবন নদীর নাইয়া ওরে আমারে গোবিন্দ আমারে করে নিও ওরে আমার জীবন নদীর নাইয়া আর সিন্ধুকেতে ছিল জমা লক্ষ টাকার গয়না হরিবল হরিবল যাবার বেলায় অচল হবে রে নাইয়া দেখলাম না বিয়ারে দেখলাম না বিয়া আর সিন্ধু কেতে লক্ষ গয়না রে ওরে ছিল কত জমা যাবার বেলা সেদিন যাবার বেলা খালি হাতে রে মন থাকবে না কিছু জমা আর সিন্ধুকেতে ছিল জমা আর লক্ষ টাকা গয়না যাবার বেলা বিফল সবে রে নাইয়া দেখলাম না বিয়ারে
জীবন হলে রে নাইয়া মায়া নাইয়া রে ওরে নাইয়া আর নিও পারকো দিয়া রে জীবন নদীর নাইয়া জীবন নদীর নাইয়া হরিবল হরিবল জীবন বেলা সাঙ্গ হলে নিও পারকো ইয়ারে জীবন নদীর নাইয়া বেলায় নিজ পার করিয়া আমার জীবন দে নয়া ও বাবা, কতটুকু সম্পদ আমাদের, কতটুকু 2-10 বিঘা সম্পত্তি, 2-4 লাখ 10 লাখ টাকা নিয়ে ভাবছো আমি জগতের অনেক বড় সম্পদের অধিপতি হয়ে গেছে। পদকর্তা বলছে মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে ধরিল ভিক্ষার বেশ, ধরিল চণ্ডাল বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, যার এত এত সম্পত্তি সব দান করলেন, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের লেখা হায় কাহারো সমানো নাহি যা চিরদিন কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। ওরে আগুনে পড়ল, আগুনেও পুড়িল না, নীল সবে হায় কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়। ও মানুষ, ভাবছো আমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, আহ আমার ভাই রয়েছে, হরিবল হরিবল দয়াময় সররিন্দ্রিয় আর সররিপু আর দশ ইন্দ্রিয়ের মোহে পড়ে মানুষ ভাবছো মানুষ নে
ভাবছো আমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, আমার 10টি সন্তান রয়েছে, আমাকে কেউ কিছু বললে তারা এগিয়ে আসবে। ও মা, পদকর্তা বলছে স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী বল বান্ধব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। আর স্বামী বল বান্ধব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে কভু দ্রৌপদীর অপমান। স্বামী বল বান্ধব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে কভু দ্রৌপদীর অপমান। আগুনে আর হলো হত পুত্র তার হলো হত, আর পুত্র হলো হত, যদুপতি যার সহায় কাহার সমান নাহি যায় চিরদিন। সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। ওরে সেদিন নাম যাবে সেদিন প্রাণ যাবে, সেদিন সেদিনের নাম যাবে তোমার প্রাণ যাবে, নাম যাবে তোমার প্রাণ যাবে, ও যেদিন প্রাণ পাখি হরিবল হরিবল ও দিবে ফাঁকি, সেদিন নামে যাবে সেদিনে প্রাণ যাবে। ও তো আমার প্রাণ পাখি প্রাণ পাখি, ও যেদিন রে
উড়ে যাবে সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথী কেউ না যাবে সেদিন প্রাণে যাবে আর সেদিনে না যাবে সেদিন সঙ্গের সাথী তোমার কেউ না রবে সেদিন নাম যাবে আর তোমারে প্রাণে যাবে সেদিন সঙ্গের সাথী নিতাই গৌর হরিব সঙ্গের সাথী সেদিন নামে যাবে ওরে প্রাণ যাবে ও বাবা যেদিন যাবার সময় হবে সেদিন শুধু প্রাণটুকু যাবে আর সারা জীবন ধরে আমি ভক্ত সঙ্গ করলাম কিনা আমি কৃষ্ণ বলে কাঁদলাম কিনা আমার অরিজিত কৃষ্ণ কথা আমার অরিজিত ভক্ত কথা সেদিন সঙ্গে যাবে তাই সময় থাকতে মানুষ রে আয় ভক্ত ভক্ত সঙ্গ রে সঙ্গ করি ভক্ত ভক্ত সঙ্গ সঙ্গ করি উড়িয়ায় ভক্ত ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করি আমার পাপিত অঙ্গ
হরিমা